ব্যাক টু মামুন ঋষিস ক্রিয়েশন। মামুন ঋষিস ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে খুব একটা স্পেশাল ডে, তার কারণ আজকে হচ্ছে 15th অফ জানুয়ারি অ্যান্ড আজকে হচ্ছে আমার বাবার বার্থডে। তো এখন সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, তো সেই কারণে সকাল থেকে কোনো কিছু শেয়ার করতে তোমাদের সাথে পারিনি। তো সেই জন্য এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো কিছুক্ষণ বাদে আসবে আমার কাকাই, মানে আমার বাবার ভাই, আর আমার কাকাইয়েরও বার্থডে নেক্সট উইক। তো সেই জন্য দুজনের জন্মদিন, আমার কাকাইয়ের অ্যাডভান্স আর আমার বাবার আজকে একই সাথে দুজনের বার্থডে সেলিব্রেশন হবে। আর এখন রান্না করছি বলতে এখন একটু করছি মাটনের প্লেন একদম ঝোল, যেটাকে বলে তেল ঝোল, সেটা হচ্ছে। আর সাথে হচ্ছে একটু পনিরের কিছু অন্য রকমের একটা প্রিপারেশন। তো চলো কী কী করছি রান্নাবান্না সব কিছু শেয়ার করছি। আর আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, দেখতে থাকো। তো যথারীতি এখানে বার্থডে উপলক্ষে আজকে বানানো হচ্ছে মাটনের প্লেন কষা আর রুটি করা হবে। কোনো ভাত ফাতের প্রিপারেশনে যাওয়া হচ্ছে না। তো এখানে দেখো মাটনটা অলরেডি মা ম্যারিনেট করে রেখে দিয়েইছে। আর মা বললো যে মাটনটা আজকে তুই কষিয়ে নে। এবার কোনোদিন মাটন ফাটন আমি রান্না করিনি, তো এই জন্য মা ম্যারিনেট করে দিয়েছেই যখন, চলো কষাতে আর কি লাগে। তো এই যে এখানে পেঁয়াজগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিতে হবে। আর তারপরে এই যে মাটনটা এখানে অলরেডি কষাতে বসিয়ে দিয়েছি। আর মাটনের এই ধামসা আলু কার কার ফেভারিট, মানে মাটনের থেকেও মাটনের আলু খেতে কিন্তু বেশি ভালো লাগে, দেখবে ওটা কিন্তু একটা টেস্টই আলাদা। আর যেহেতু রুটি দিয়ে খাবো ওই জন্য বেশ একদম কষিয়ে তেল ঝোল টাইপের রান্নাটা হবে। আর এখানে দেখো অলরেডি কাকাই চলে এসছে, বেশি কেউ আসছে না, জাস্ট ওই কাকাই, মানে কাকাইয়ের সাথে আরেকজন কাকাইয়েরই এক বন্ধু এসছে, তো সে আর এসছিল হচ্ছে ঋষি, ব্যাস এই ছোট্ট মানে সেলিব্রেশন। তো তাই জন্য অল্প লোকজন, কিন্তু সেলিব্রেশনটা আমাদের কাছে কিন্তু একটা গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছে। তো চলো এখানে তারপরে আবার স্টার্টারের উপলক্ষে আমরা এখানে বানিয়ে ফেলেছিলাম হলো তন্দুরি পনির, মানে পনির তন্দুরি যেটাকে বলে। এই শিকের মধ্যে দিয়ে দিয়ে মা এটাকে করছিল, বাট শিক নয়, কাঠি দিয়ে দিয়ে আর কি এই পনিরের তন্দুরিটাকে মা বানাচ্ছিল। এবারে এইটা যাই হোক, এবারে গ্রিল ফিল করার ঝামেলা করিনি, জাস্ট ওই ফ্রাইং প্যানে একদম সিম্পল ওয়েতে বসিয়ে দিয়েছি। তো এটার রেসিপিটা তোমাদের যদি জানতে ইচ্ছা করে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও, নিশ্চয়ই এটার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুব সিম্পল অ্যান্ড ইজি ওয়েতে চটপট চটজলদি খাবার। আর এটা একদম নিরামিষ করা হয়েছিল, কোনো পেঁয়াজ জাতীয় কোনো কিছু ব্যবহার করিনি। আর হালকা হালকা করে বাটারে জিনিসটা ফ্রাই করা হচ্ছিল। আর এটা স্মোকি ফ্লেভার যেটা বানানো হয়েছিল না, তন্দুরিতে তো সবসময় স্মোকি ফ্লেভার হয়, তো সেই স্মোকি ফ্লেভারটার জন্য মা একটা কিন্তু খুব মানে টাইপ অফ ডিআইওয়াই স্মোকি ফ্লেভার বলতে পারো, এটা মা ঘরে বানায়। তো সেইটাও তোমরা ওই যে আগেই বললাম, যদি রেসিপি দেখতে চাও তাহলে আমাকে জানিও, তো আমি নিশ্চয়ই এই রেসিপিটা একবার শেয়ার করব। আর এই যে আমার মা ঠিক এইভাবে স্মোকি ফ্লেভারটা তৈরি করে, মানে লাইক নারকোলের যে মালা হয় না, সেই নারকোলের মালা দিয়ে। এবারে তোমাদেরকে নিয়ে চলে এলাম আমাদের কেকের পর্বতে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এই কেকটা কিন্তু পুরোপুরি একটা ম্যাঙ্গো কাম চকলেটের কম্বিনেশনের একটা ফ্লেভার। এই কেকটা আমি বাবাকে গিফট করেছি। আর এই কেকটা কাকাই এনেছিল আমার বাবার জন্য, আমার বাবার জন্মদিন উপলক্ষে গিফট করেছে। দেখতেই পাচ্ছ লেখাই আছে দাদা। আর এই কেকটা হচ্ছে একটা জেল ফ্লেভার ছিল, বাট কি জেল ফ্লেভার, বাট ফ্লেভারটা অ্যাকচুয়ালি কি সেটা কিন্তু আমি ঠিক বুঝিনি। এটা সুগার অ্যান্ড স্পাইসের থেকে নেওয়া হয়েছিল। আর এইটা আমি যেহেতু অ্যাডভান্স বার্থডে কাকাইয়ের করা হচ্ছে বলে এই একটা কেক আমি আবার কাকাইকে গিফট করেছি। এটা কিন্তু ফুল ডার্ক চকলেট ফ্লেভারের কেকটা। আর এখানে দেখতেই পাচ্ছ যেহেতু অ্যাডভান্স, তাই জন্য অ্যাডভান্স বলে লিখে দিয়েছি। আর এই হচ্ছে 3টে কেক বাবা আর কাকাই দুজনে মিলে কাটবে বলে আমি এখানে মোটামুটিভাবে সাজিয়েছি।
আপনি খাওয়ান, দাদাকে একটা বড়দাকে খাওয়ান। Introducing the Oppo Reno 11 series with Oppo ব্যাস তো তারা কি সত্যি মাইনি ওকে মাখাইনি মানে কি টাইপের মাখা राजस्थान एक ऐतिहासिक के लिए इसकी अद्भुत বক্সিদা বেশি ও ঠিক আছে, আমি মাতাল তো ঠিক আছে যা। তো চলো, এখানে তো ফাইনালি আমাদের কেক কাটিং সেরেমনি তো কমপ্লিট। আর এখানে দেখো আমার কাকাই ডান্স করছে। তো মোটামুটি কি গানের ওপর নাচছে সেইটা তো তোমরা মোটামুটি স্টেপস দেখে বা অ্যাটিটিউড দেখে তো বুঝতে পেরেইছো। যারা যারা বুঝতে পেরেছো তারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে দিও যে কি গানের ওপর কিন্তু নাচছে। খুব ট্রেন্ডিং সং এখন কিন্তু চলছে। তো যাই হোক, আর যেহেতু কপিরাইট পড়বে বলে সেই জন্য আমি এখানে গান ঠানগুলো তো দিতে পারিনি। আর এই যে এখানে দেখো কিছু পাগলামো, কিছু আনন্দ, কিছু ইমোশনস সব কিছুই কিন্তু একবারে চলছে। এই যে ছোড়া থেকে মানুষ করেছি কানটা দেবে আবার রাখো বাবা, রাখো। তুমি ঝোল খেও না। ভগবান সদ্য মুখে দিয়েছে বলে চালনা জল না মা গ্লাসগুলো না। কালকের পার্টি জন্মদিনের সেলিব্রেশন ইচ অ্যান্ড এভরিথিং, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করার পরে লাস্টে যে ব্লগটা এন্ড করব তোমাদের সাথে সেটা আমার আর হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে যে মানে রাত 1:30-2 বেজে গেছে, আমাদের সমস্ত সেলিব্রেশন কমপ্লিট হয়েছে। আমার কাকাইরা বাড়ি গেছেই প্রায় রাত মোটামুটি 1:30-1:45। তো সেই জন্য কালকে অনেক রাত হয়ে গেছিলো বলে আর এনার্জিও ছিল না তোমাদের সাথে কথা বলো, তাই জন্য আজকে সকালবেলা তোমাদের সাথে কথা বলছি। তো আমার এই পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম বিকেল থেকে আপ টু আজকে সকাল অবধি। তো কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবারও বলে দিই, আমার বাবার জন্মদিন ওটা কালকে ছিল, আর আমার কাকাইয়ের যে বার্থডে সেলিব্রেশনটা ছিল ওটা হলো কিন্তু অ্যাডভান্স। আমি আমার কাকাইকে অ্যাজ আ গিফট হিসেবে বার্থডে কেক দিয়েছি, যেহেতু নেক্সট উইকেই আমার কাকাইয়ের বার্থডে। তো সেই জন্য নেক্সট উইকে যেহেতু আর আসা যাওয়া হবে না, আমার বান্ধবীর বিয়ে, খুব ইন্টারেস্টিং ব্লগ আসবে, সেটার জন্য কিন্তু চোখ রাখো, সাবস্ক্রাইব করে দাও যাতে নোটিফিকেশান পাও। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনে। আরও এক্সাইটিং ব্লগ আসছে, সেগুলো এখন সাসপেন্স থাক, সেগুলো বলবো পরে। তো আজকের মতন টাটা, টেক কেয়ার, গুড বাই, গুড নাইট বলতে যাচ্ছিলাম, গুড বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।